আপনি কি মনে করেন যে এখন যে পথে এগোচ্ছে সেই জায়গা থেকে বিএনপির কি করা উচিত? বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেখানে যৌক্তিক কোনো কারণ আছে কিনা? হোয়াট ইজ ইউর অবজারভেশন? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আমি ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে চাই যে জুলাই সনদের যে বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা খুব প্রাসঙ্গিক হওয়ারই কথা। এত গুরুত্বপূর্ণ একটি গণঅভ্যুত্থান হয়ে গেল এবং এটা তো শুধু কথার কথা নয়, এত মানুষের প্রাণ এবং গণতন্ত্র জবাবদিহিতার প্রশ্নে মানুষ সেখানে রাস্তায় নেমে এসেছিল এবং যেটা তিনটি নির্বাচন, যেটা একা একা নির্বাচন, আমি দামি নির্বাচন, রাতের বেলা নির্বাচনের যে অভিজ্ঞতার থেকে মানুষ স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে। কিন্তু দেখুন, যে জুলাই সনদ আমরা যেটা ওই যে বইটি যদি আপনারা সবাই মনে করেন যে ভূমিকার অংশটুকু, সেখানে মুক্তিযুদ্ধ 30টি শব্দে, পাকিস্তান শব্দটিও নাই, হানাদার বাহিনী, এবং সেখানে যুদ্ধের বিষয়টিও সেভাবে উল্লেখ নাই। মানুষের মৃত্যুর সংখ্যাটি তো দূরের কথা, মানুষের যেভাবে অকাতরে জীবন দিয়েছে কোন উদ্দেশ্যে সেগুলো কিছুই নাই। 30-40টি শব্দ না দিলেই না একটা 71 প্রসঙ্গ দিয়ে শেষ করে তারপরে শেষে 500 থেকে 550 শব্দের বিবরণ যে শেখ হাসিনার যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, এটা করেছে, যা করেছে সবই সত্য, কিন্তু সেটা মুক্তিযুদ্ধ 50 শব্দে 30 শব্দে হয়ে গেল, পাকিস্তান শব্দটি চলে গেল। এবং এই হচ্ছে জুলাই সনদের, আপনি দেখুন যে দুর্বলতাগুলো, ফাঁকগুলো কি। এবং তারপরে যেই শব্দটি নিয়ে এখন কেউই কথা বলছে না, সরকারি দল না, বিরোধী দল না, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা কোথায়, সমাজতন্ত্র কোথায়, এবং 72-এর সংবিধান থেকে এই স্তম্ভগুলো কেন বাদ দিতে হচ্ছে? অর্থাৎ আমাদের কি পাকিস্তানমুখী একটি যাত্রা নিশ্চিত করবার একটি চেষ্টা করা হয়েছিল কিনা? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাসের আপনি যদি এই সরকারের কার্যক্রমটা দেখেন, যেটা নিয়ে আমরা সকলেই একমত যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ ফোকলা করে দিয়েছে দেশের অর্থনীতি, এবং তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথমেই একটি কমিটি তৈরি করে, অর্থনৈতিক বিষয়ক কমিটি, শ্বেতপত্র প্রণয়নের জন্য ইফতেখারুজ্জামান সাহেবকে প্রধান করে তিনি একটি রিপোর্টও দিয়েছিলেন। তো এই 18 মাসের বিবেচনাটা আসবে না? ফোকলার পরে যদি খোকলা হয়ে থাকে, দেশটাকে তো গোকলা করে দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেটা তো আমরা দেখতে পাচ্ছি যখন স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলছেন যে আমার সিরিঞ্জ কেনার টাকা নাই, আমার গজফিতা কেনার টাকা নাই, আমার কোনো পয়সা নাই, যেটা আওয়ামী লীগ রেখে গিয়েছিল, যেই সামান্য ছিল সেটাও অন্তর্বর্তীকালীন সরকার উধাও করে দিয়ে গেছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে কোনো কথা কেন উঠছে না? কেন অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারে আপনি দেখুন গতকালকে টিআইবি বিএনপি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন যে বিএনপি অনেক ধরনের ত্রুটির মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র নিয়ে কেন কথা বলছে না সিভিল সোসাইটি? কারণ সেখানে সিভিল সোসাইটির লোকজন বেশি ছিল দেখে কি? কাজেই এই জায়গাটিতে বিএনপির খুবই উচিত তাদের একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া। কারণ বৈশ্বিক পরিস্থিতি বলুন, যেই অর্থনৈতিক পরিস্থিতি বলুন, যেটা আওয়ামী লীগ রেখে গেছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার জবাবদিহিহীনতার চূড়ান্ত করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে, মব সন্ত্রাস করেছে, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়েছে, বা মাজার ভাঙচুর হয়েছে, ভাস্কর্য ভাঙচুর হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। এই সব কিছু মিলিয়ে এখানে একটা লণ্ডভণ্ড শাসন করে যেই অবস্থা করেছে, তার একটা শ্বেতপত্র অবশ্যই দরকার। বিশেষ করে খাতওয়ারি, স্বাস্থ্য খাত, অর্থনৈতিক খাত, আপনার জ্বালানি খাত, সড়ক খাত। সড়কে যে 300+ মানুষ মারা গেল যে ইয়েতে আপনার ঈদ যাত্রায়, মন্ত্রী বললেন 2-3টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এটা অনেকটা ওবায়দুল কাদেরের কথার অনুসরণ মনে হয়। তিনি 11 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেক ঈদে এক কথাই বলেছেন। তো ওই কথা বললে তো হবে না, কারণ এই যে 1.5-2 মাস বয়সী সরকার, তাদেরকে আমরা দায়ী করছি না। এই সড়ক দুর্ঘটনা বলুন, অর্থনৈতিক বিপর্যস্ততার, এই সব কিছু কিন্তু বিএনপির কারণে নয়, কিন্তু যা তারা পেয়েছে, হাতে যা তা আছে, সেইটুকু শ্বেতপত্র তাদের দেওয়া উচিত। এবং তারপরে আমরা 9-10টি দিবস হলো এই সংসদে, আমরা কিন্তু অধিকাংশই আলাপ আলোচনা শুনলাম জুলাই সনদ নিয়ে, এবং যেটা গুম বলুন, মানবাধিকার, দুদক এবং বিচার ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে সরকারের একটা স্পষ্ট অবস্থান রাখা দরকার ছিল। কারণ অধ্যাদেশগুলো বাতিল করার কোনো কারণ থাকতে পারে না। গুম যদি বাতিল হয়ে যায়, আমরা সরকারের কোনো কথাই আসলে, সরকার আমাদের সাথে যেরকম আচরণ করে, কোনো সরকারেরই প্রতিশ্রুতি আমরা বিশ্বাস করি না, মানুষ বিশ্বাস করে না। সরকার যতই বলুক না কেন আমরা আরো শক্ত আইন করতে চাই, কবে তারা করবেন, কি কোন আমরা এটা শুনতে চাই।